গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। তিনি জনগণের সরাসরি ভোটে নয়, বরং সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়। নির্বাচিত রাষ্ট্রপতি 5 বছরের জন্য দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৫ বছর পর এবং বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ আগস্ট ২০২৬ তারিখে এই নির্বাচন ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে ১৯৯১ সালের পর থেকে প্রতিটি রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এর আগে দেশের ইতিহাসে একবার রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে সংসদ সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুর রহমান বিশ্বাস। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থী একজন হলে এবং যাচাইয়ে তার মনোনয়নপত্র বৈধ বিবেচিত হলে কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করবে। তবে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলে নির্বাচনের জন্য তাদের নাম ঘোষণা করবে কমিশন। তখন সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তবে যে দল সরকার গঠন করে সে দল থেকেই রাষ্ট্রপতি নির্বাচিত হন, কারণ সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ এখনও কার্যকর রয়েছে। সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী কেউ একটি দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে যদি সেই দল ছেড়ে দেয় তাহলে তার সংসদীয় আসন চলে যাবে। এছাড়া সংসদে নিজের দলের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হয়ে যাবে, যেটি ফ্লোর ক্রসিং নামে পরিচিত। রাজনীতিতে ফ্লোর ক্রসিং বলতে কোনো সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সংসদে ভোটদান করা অথবা দল ত্যাগ করে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া। যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থা থেকে এই শব্দটির উৎপত্তি, যেখানে সরকার দল এবং বিরোধী দল কক্ষের দুই পাশে মুখোমুখি বসে। দল বদল করলে বা ভিন্ন পক্ষে ভোট দিলে সংসদ সদস্যকে শারীরিকভাবে কক্ষের এক পাশ থেকে অন্য পাশে হেঁটে যেতে হয়, যা থেকে ফ্লোর ক্রসিং কথাটি চলে এসেছে। এখানে কিছু বিষয় জেনে রাখা দরকার, যেমন সংবিধানের ৫০-২ নং অনুচ্ছেদ অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করতে পারবেন। একজন রাষ্ট্রপতির মেয়াদ হবে ৫ বছর। রাষ্ট্রপতির বয়স মিনিমাম ৩৫ বছর হতে হবে। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নিয়ম রয়েছে। তবে পদে থাকা অবস্থায় রাষ্ট্রপতির মৃত্যু হলে বা পদত্যাগ করলে পদটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।